হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম মধুপুরে বিখ্যাত আনারসের এবং কলার আড়ত। এখান থেকেই সারা বাংলাদেশে কলা এবং আনারস, পেঁপে বলেন, এই যে পেঁপে প্যাকেটিং করা হচ্ছে। এগুলা পাকা পেঁপে, এগুলা কাগজে পেঁচিয়ে ঢাকা চলে যায়। পেঁপে না, লাল পেঁপে। এভাবেই এখান থেকে কলা, আনারস, মানে মধুপুরের মধ্যে যা কিছু সবজি বলেন, কলা, আনারস, এগুলা এখান থেকেই বিভিন্ন দেশে, জেলায় চলে যায়। এই দেখেন জায়গায় জায়গায় কলা। আজকে সম্ভবত শুক্রবারে হাটের দিন আপনার বাজারটা ভালো চলে এবং পাইকার দূর থেকে চলে আসে, এখান থেকে গাড়ি ভর্তি করে নিয়ে যায়। ওই দেখেন গাড়ি ভরতেছে, এগুলো গাড়ি ভরে তারা বিভিন্ন জেলায় নিয়ে চলে যায়। দেখেন, কিন্তু এখানে আপনার যে এই জায়গায় যে ব্যবস্থাটা, এখানে আমার মনে হয় সম্ভবত যদি পাকা করে উঁচা করে জায়গাটা সুন্দর করা হতো তবে ভালো হতো। দেখেন কি কাদা। এই কাদার কারণে তাদের কলাগুলো রাখতে একটু সমস্যা হচ্ছে বৃষ্টি বাদলা দিনে। এই জায়গাটুকু আমি মনে করি ঢালাই করে কিংবা পাকা করে উঁচু করে দিলে সুন্দর হয়। ওই দেখুন কি সুন্দর করে কলার গাড়ি পড়ছে। এটা ময়মনসিংহ রোড, মধুপুর থেকে ময়মনসিংহ রোড। আর এই জায়গাটির নাম হচ্ছে জলছত্র বাজার, পাইকারি কলার আড়ত কিংবা পাইকারি বাজার বললেই চলে। এখান থেকে সব পাইকাররা এসে কলা কেনে এবং বিকালে গাড়ি ভর্তি করে তারা বিভিন্ন জেলায় চলে যায়। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম মধুপুরের কলার বাজার এবং আনারসের বাজার। হ্যাঁ, ব্যাগ তো আমার আছে। সবাই ভালো থাকবেন এবং আপনাদের আনারসের এটা দেখানোর চেষ্টা করতেছি নেক্সট ভিডিওতে।